হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আসলে সবাই অনেক ভালো আছে, আমি মোটামুটি ভালোই আছি। তো এখন তো শ্রাবণ মাস, আর সবাই যারা আমার ভিডিও দেখছে তারা জানো যে শ্রাবণ মাসে 1 মাস পুরো আমি নিরামিষ খাবো। তো এই কারণে রোজ রোজ নিরামিষ কিছু না কিছু রান্না করতে লাগে, যেমন একদিন নিরামিষ তরকারি, একদিন এটা, একদিন বাজার টাজার দিয়ে কাটাইতে লাগতেছে। কিন্তু আমার জামাই এবার নিরামিষ খাইতে পারে না, কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ, আমি কইছি তুমি আনবে যাবো না মা, তারা তো নিরামিষ খাও না। হ্যাঁ কোনো তুমি নিরামিষ খাবা, আমিও মাছ খেতাম, এই কারণে হ্যাঁ আমলা খাইতেছে। তো এখন ওয়েদার এত বাজে, মানে রৌদ্রের মধ্যে দেখবে বৃষ্টি পড়তেছে, যে বলে কাজের টাইমে তখনই বৃষ্টি হয়, আর তখনই আর কাজে যেতে পারে না। এরকম একটা সমস্যা হইতেছে এখন আমরা লগে। তো যাই হোক, এদিকে সকালবেলা আমি স্নান কইরা আয়াসের আগে বাঁধাকপি, আজকে বাঁধাকপির তরকারি আর নিরামিষ, মানে 5 সবজি দিয়া তো নিরামিষ তরকারি রান্না করবো। তো এদিকে আমি বাঁধাকপিটা কাটতে ভালো করে ধুয়ে ধুয়ে রেখেছি। এদিকে আমি বাঁধাকপির মধ্যে আলু ভাজা দিন। তো আলুগুলা বাজার বয়ে দিচ্ছি। এদিকে আমি একটা মশলা তৈরি করেছি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, লবণ, তারপরে কাশ্মীর লঙ্কার গুঁড়া দিয়া মশলাটা তৈরি করে এখন এদিকে সম্বাদ দিলাইছি তৈরি করে, শুকনো মরিচ, তেজপাতা অ্যান্ড পাঁচফোড়ন দিচ্ছি, দিয়া মশলাটা দিয়ে ভালো করে কষায় তারপর বাঁধাকপি দিয়ে দেবো। তো আজকে আজকে আমার এত তাড়াতাড়ি আমি তাইস করে রান্না করতেছি, এদিকে বৃষ্টি পড়তেছে আবার, তো মনে হয় না কাজে যেতে পারবো। এমন একটা সমস্যা হইতেছে। তো এদিকে বান্ধাকপিটা ভালো করে আগে মজাই লইছি, বলতে ফাঁপ দিয়ে ফেলাই লইছি, তারপরে সম্বাদ দিছি। এদিকে আমি আলুগুলো বাজিয়ে দিলাইছি, দিয়া এটার মধ্যে একটা টমেটো কাটতে দিব, দিয়ে একটু গরম মশলা দিয়ে নামাইলাম। এদিকে আমি ওই দিন কইছি 5 সবজিতে একটা নিরামিষ করে আনুম। তো ওই নিরামিষের মধ্যে আলু দিমু, পেঁপে দিমু, বাঁধাকপির ডুগাই দিছি, আর কারকল দিমু, বেগুন দিমু, আর মা করা কুমড়ো টুকরো ফাটাইছে, তো কুমড়ো টুকরো দিমু, দিয়া এগুলো দিয়ে নিরামিষ তরকারি বা সয়াবিন দেবো সাথে। সয়াবিনটা দিলে একটু ভালো টেস্ট হয়। তো বাঁধাকপির মধ্যে গরম মশলা দেবো, আর দিলে গরম মশলাটা শেষে জ্বালাইছি, যেহেতু ফাটা নেই আমরা, দিয়া টমেটো দিয়ে বাঁধাকপিটা পাল্টে গিয়ে লাড়া দিয়ে বাঁধাকপিটা মোটামুটি আমার হয়ে গেছে। এখন আমি বাঁধাকপিটা নামাইলাম। তো ডেলি ডেলি এক তরকারি রান্না করলে অত বেশি স্বাদ হয় না, আমি জানি। তো রোজ রোজ একই, পরশু দিনের আগের দিন বাঁধাকপি রান্না করছিলাম, আবার নিরামিষ তরকারি রান্না করছিলাম। তো আজকে আবার তো পনির এনে রাখছে, পনিরটা আমি আরেকদিন রান্না করব, যেহেতু সবজিগুলো নষ্ট হয়ে যাবে, এই কারণে আগে সবজিগুলো রান্না করে শেষ করে লইতেছি। তো এদিকে আমি নিরামিষ তরকারি নষ্ট সেই মশলা ইউজ করছি, সম্বাদ ডালাইছি, দিয়ে নিরামিষ তরকারিটা বসাই দিই। তো মশলা কষা নিয়ে আসে, এখন আমি সবজিগুলো দিয়ে দেবো নিরামিষ তরকারি দিয়ে ভালো করে লাগা দেবো। সো আমার ভিডিওটা যদি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার আগের ইউটিউবটা কী জানি হয়েছে, ফট করে গেল গা, অনেক চেষ্টা করছি, ঠিক করতে পারছি না। তো আমি নতুন আরেকটা চ্যানেল খুলছি, সেম নামই। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকে সুস্থ থেকে। আমার তরকারি হয়ে গেছে তোমাদের সাথে কথা কইতে কইতে। তখন বড় সাইজের একটা টমেটো দিছি আর 2টা কাঁচা লঙ্কা দিছি, নামানোর সময় আছে একটু চিনি দিলে নিরামিষটা বেশি টেস্ট হয়। তো এতটুকুই আজকে ভিডিওটা আমার। তো ভালো লাগলে তো খুশি, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর না ভালো লাগলে দেখো না। তো বৃষ্টিটা একটু কমছে, ওয়েদারটা দেখো কত সুন্দর লাগতেছে এখন, বৃষ্টি বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা। যাই হোক, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আমার ব্লগ দুটো ছোটো ছোটো, তো ভালো লাগবে।